Question number 9 দেওয়া আছে the value of cos 15 degree is dash. এটা আমরা শূন্যস্থান পূরণ করতে হবে। cos 15 ডিগ্রি এর মানটা কত হবে? আমরা cos 15 ডিগ্রি মানে 15 ডিগ্রিকে আমরা 60 মাইনাস 45 করতে পারি অথবা 45 মাইনাস 30 করতে পারি। যে কোনো একটা ইউজ করলে আমরা রিকোয়ার্ড রেজাল্টটা পেয়ে যাব। যে কোনো একটা ইউজ করছি, হয় 45 মাইনাস 30 অথবা 60 মাইনাস 45, যে কোনো একটা করছি। তাহলে 45 মাইনাস 30 করছি, তাহলে cos 15 ডিগ্রি ইকুয়াল টু লিখতে পারবো আমরা cos অফ 45 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি ইকুয়াল টু লিখতে পারবো cos 45 ডিগ্রি cos 30 ডিগ্রি প্লাস cos 45 ডিগ্রি sin 45 ডিগ্রি ইন্টু sin 30 ডিগ্রি বসিয়ে দিলে হবে। এদের ভ্যালুগুলো পুট করলে আমরা রিকোয়ার্ড রেজাল্ট পেয়ে যাবো। কত হবে? cos 45 এর মান হচ্ছে 1/√2, cos 30 এর মান হচ্ছে √3/2 প্লাস sin 45 1/√2, sin 30 হচ্ছে হাফ। হিসাব করলে আমরা পেয়ে যাব কত? 2√2 এলসিএম হচ্ছে 2√2 আর এটা হয়ে গেল √3 প্লাস 1, এটা কত হচ্ছে? √3 প্লাস 1/2 √2, এটা হচ্ছে ওর রিকোয়ার্ড ভ্যালু। কত হচ্ছে? এটা হবে √3 প্লাস 1/2 √2, এটাই হচ্ছে নির্ণেয় মান। ওইটাকে আমরা যদি আমরা করণ নিরসন করি সেটাও করতে পারি, এটা রেখে দিলে কোনো যায় আসে না। শুধু যেহেতু আমাকে শূন্যস্থান পূরণ করতে বলেছে, তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। Question number 10 দেওয়া আছে find the maximum value of the expression 3 cos theta plus 4 sin theta plus 15। এইটার আমাদেরকে ম্যাক্সিমাম, এই এক্সপ্রেশনটার আমাদেরকে বৃহত্তম মানটা বের করতে বলছে। তাহলে বৃহত্তম মানটা বের করার আগে এখানে আমরা দেখব থিটাটা হচ্ছে চলরাশি, তাহলে এমন ভাবে নিয়ে আসবো তাহলে এই এক্সপ্রেশনটার আমরা যদি বৃহত্তম মান বের করে দিতে পারি তাহলে পুরো এক্সপ্রেশনটার বৃহত্তম মান আমরা পেয়ে যাব। তাহলে এই এক্সপ্রেশনটাকে আমরা দুই ভাবে সাজাতে পারি। এইটাকে আমরা sin অফ a প্লাস বি অথবা cos অফ a প্লাস বি এর সূত্রে যদি আমরা কনভার্ট করে দিতে পারি তাহলে ম্যাক্সিমাম মান বা মিনিমাম মান বের করা আমাদের খুব সহজ হয়ে যাবে। তাহলে এই এক্সপ্রেশনের আমি তিনটাকে আমরা ধরছি cos এর ফর্মুলা দিয়েই করছি। তিনটাকে আমরা ধরে নিচ্ছি cos আলফা আর চারটাকে ধরে নিচ্ছি আমরা sin আলফা। যেহেতু cos এর ফর্মুলা দুটোই cos আছে, দুটোই sin আছে, আর sin এর ফর্মুলা যদি করতাম তাহলে একটা sin একটা cos ধরতাম। তাহলে আমরা কি করছি? তিনটাকে আমরা ধরছি a cos আলফা আর 4টাকে ধরে নিচ্ছি a sin আলফা। তাহলে লেট a ইকুয়াল টু হলো 3 ইকুয়াল টু হচ্ছে আমার a cos আলফা আর 4 ইকুয়াল টু হচ্ছে a sin আলফা। তাহলে আমরা এই দুটোকে যদি স্কোয়ার করে যোগ করি তাহলে কত হবে? এইটা এই দুটোকে স্কোয়ার করে যোগ করলে হবে a স্কোয়ার cos স্কোয়ার আলফা প্লাস a স্কোয়ার sin স্কোয়ার আলফা ইকুয়াল টু 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার। কত হবে? এখান থেকে a স্কোয়ার কমন নিয়ে নিলে হয়ে যাবে cos স্কোয়ার আলফা প্লাস sin স্কোয়ার আলফা ইকুয়াল টু হয়ে যাবে এটা 9 প্লাস 16 25। এখান থেকে আমরা এটা 1 হয়ে গেল, a স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 25, a ইকুয়াল টু হবে 5। আমরা পজিটিভ ভ্যালুটা নিব, নেগেটিভ ভ্যালুটা নিব না। a এর মান পেয়ে গেলাম 5 আর আলফাটা এটাকে যদি এটা দিয়ে এটাকে ভাগ করে দিই, ভাগ করলে কত হবে? a cos আলফা বাই a sin আলফা ইকুয়াল টু হবে 3/4। এই যদি ক্যান্সেল হয়ে যায় তাহলে কত হবে? tan আলফা ইকুয়াল টু হবে 3/4, আলফা ইকুয়াল টু হবে tan ইনভার্স 3/4। এটা আমাদের থাকলো, খুব একটা দরকার নেই। এটা আমাদেরকে a এর মানটা পেয়ে গেলাম, a এর মান হচ্ছে কিন্তু 5। তাহলে আমরা এই এক্সপ্রেশনটাতে এই মানগুলোকে বসাচ্ছি। আমাদের দেওয়া কি আছে? 3 cos থিটা প্লাস 4 sin থিটা প্লাস 15। এখানে মানটা যদি বসাই 3 মানে হচ্ছে কিন্তু a cos আলফা ইন্টু cos থিটা আর 4 মানে ধরেছি a sin আলফা ইন্টু sin থিটা প্লাস 15 এটা থাকলো। এবার এটা a যদি কমন নিয়ে নি, a কমন নিলে কি হবে? a
cos alpha cos theta প্লাস sin alpha sin theta প্লাস 15 থাকলো, তাহলে কত হবে? এইটা হয়ে গেল কিন্তু a cos theta minus alpha লিখছি, alpha minus theta না লিখে theta minus alpha লিখছি, তাহলে a cos theta minus alpha plus 15। এইবার আমরা দেখব এখানে একটা কোসের এক্সপ্রেশন পেয়েছি থিটা মাইনাস আলফা, থিটা মাইনাস আলফা প্লাস মাইনাস যাই হোক না কেন এর মানটা cos থিটা এর যেহেতু আমাদের ম্যাক্সিমাম মান চেয়েছি, তাহলে cos থিটা এর আমরা জানি ম্যাক্সিমাম মান হচ্ছে কিন্তু 1 আর মিনিমাম মান হচ্ছে কিন্তু -1, তাহলে যেহেতু ম্যাক্সিমাম চেয়েছে তাহলে এটার মানটা কত হবে? 1 হবে। আর এটা তাহলে কত হবে? a × 1 প্লাস 15, আর এর মানটা আমরা বের করেছি, এর মান পেয়েছিলাম 5, কিন্তু 5 এর মান 5 বের করেছিলাম, 5 + 15 = কত হবে? 20। তাহলে 3 cos θ + 4 sin θ + 15 এর ম্যাক্সিমাম ভ্যালুটা কত হবে? ম্যাক্সিমাম ভ্যালু হবে কিন্তু 20। যদি মিনিমাম বলতো তাহলে কিন্তু cos অফ θ - আলফার জায়গায় আমরা -1 বসাতাম। ক্লিয়ার? এই ধরনের যে কোনো প্রবলেম থাকলে আমরা এটাকে cos বা sin এর ফর্মুলাতে আমরা কনভার্ট করে দিব। ক্লিয়ার? নেক্সট, আরেকটি প্রবলেম আছে, কোশ্চেন নাম্বার 11, cos 9 ডিগ্রি বাই sin 9 ডিগ্রি, cos 9 ডিগ্রি প্লাস sin 9 ডিগ্রি বাই cos 9 ডিগ্রি মাইনাস sin 9 ডিগ্রি, এটার ভ্যালু কত হবে? সেই অপশনগুলো এখানে আমাদের দেওয়া আছে। তাহলে এটাকে নিয়ে কাজ করি আমরা। এখানে sin 54 ডিগ্রি, cos 54 ডিগ্রি, tan 54 ডিগ্রি, cot 54 ডিগ্রি আছে। এখানে একটা জিনিস খেয়াল করতে হবে আমাদের, এখানে প্রথম দিকে cos আছে তারপরে sin আছে। যদি আমি লব এবং হরকে cos 9 ডিগ্রি দিয়ে যদি ভাগ করি তাহলে কি দাঁড়াবে? এটাকে আমরা কাজ করছি। তাহলে এক্সপ্রেশনটার নিউমারেটর এবং ডিনোমিনেটরকে cos 9 ডিগ্রি দিয়ে আমরা ভাগ করছি। ভাগ করলে কি হবে? cos 9 ডিগ্রি বাই cos 9 ডিগ্রি মাইনাস sin 9 ডিগ্রি বাই cos 9 ডিগ্রি বাই cos 9 ডিগ্রি বাই cos 9 ডিগ্রি মাইনাস sin 9 ডিগ্রি বাই cos 9 ডিগ্রি। মানটা যদি বসাই এটা হয়ে যাবে 1 মাইনাস এটা হয়ে যাবে tan 9 ডিগ্রি বাই 1 মাইনাস, সরি উপরে প্লাস ছিল, প্লাস মাইনাস tan 9 ডিগ্রি 9 ডিগ্রি। এবার 1 কে আমরা লিখতে পারি tan 45 ডিগ্রি, তাহলে এই জায়গাতে আমি 1টাকে tan 45, এটা লিখছি 1 × tan 9 ডিগ্রি, তাহলে এখানেও লিখবো tan 9 ডিগ্রি। তাহলে কত হবে? এখানে এখানে হয়ে যাবে tan 45 ডিগ্রি মাইনাস tan 9 ডিগ্রি বাই মাইনাস না প্লাস আছে বাই 1 মাইনাস tan, এই যেহেতু 1 × 9 ডিগ্রি আছে তাহলে এটাকে আমি লিখছি tan 45 ডিগ্রি ইন্টু tan 9 ডিগ্রি। তাহলে হয়ে গেল tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a tan b। তাহলে এটা tan a প্লাস b এর সূত্র। তাহলে কি দাঁড়ালো? tan 45 প্লাস 9, এই হচ্ছে আমার রেজাল্ট। এবার tan 45 প্লাস 9 ডিগ্রি মানে কত হচ্ছে? 54 ডিগ্রি। তাহলে কত হবে? এটা 9 প্লাস, ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল tan 54 ডিগ্রি। কত নাম্বার অপশনে আছে? tan 54 ডিগ্রি সি নাম্বার অপশনে আছে। ক্লিয়ার? সমস্ত ছাত্রছাত্রীকে আরেকবার বলা হচ্ছে তোমরা SFMath একাডেমি চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। যত পারো তোমাদের বন্ধু বান্ধবদের মধ্যে SFMath একাডেমি চ্যানেলকে শেয়ার করো এবং তাদেরকে সাবস্ক্রাইব করতে বলো। আর যদি তোমাদের ইউটিউবের মধ্যে আমার ভিডিওগুলোর নতুন নতুন আপডেটগুলো অ্যাডভান্স পেতে চাও তাহলে তোমাদের ইউটিউব চ্যানেলের নোটিফিকেশনটাকে অবশ্যই অন করে রাখবে। তাহলে যখনই এই চ্যানেলে কোনো নতুন ভিডিও আপলোড করা হবে তৎক্ষণাৎ তোমাদের কাছে এই ভিডিওগুলো পৌঁছে যাবে। যদি তোমাদের কাজে এই ভিডিওগুলো লাগে তাহলে আমি সফল, না হলে এই কাজ করার কোনো মূল্য নেই। তাহলে তোমরা অবশ্যই এই ভিডিওগুলো দেখো এবং যদি কিছু ইমপ্রুভ করার কথা থাকে বা কিছু সংযোজন করার কথা থাকে বা কোনো কোয়েরি থাকে তাহলে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। তোমার কমেন্টের জন্য আমি অপেক্ষায় থাকলাম। তোমাদের কমেন্টের জবাব অবশ্যই দেওয়া হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।